তো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আরও একটা ব্লাউজ নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবার জন্য। এই ব্লাউজের পিসটা কাটবো এবং সেলাই করব আর তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, প্রথমে আমি হাতটা কেটে নিচ্ছি। হাতটা কেটে নিয়ে দেখো, আমি তো অস্ত্রটা আগেই কেটে নিয়েছিলাম। তারপরে এই অস্ত্রটা ফেলে এখন ব্লাউজের পিসগুলো সবকটি কেটে নেব। কেটে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব সেলাইটা। তো দেখো, এখন আমি কেটে নেই আর তোমরা দেখতে থাকো বন্ধুরা। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। তো দেখো, দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বেল আইকনটি অল করে রেখো, আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, আমি সবকটি এখন কেটে নিচ্ছি। আর আমার যদি তোমরা ব্লাউজের ফর্মা কাটা এবং ড্রয়িং করা ফর্মা কাটা যদি দেখতে চাও, আমার চ্যানেলে আছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো ব্লাউজের পিসটা খুব ছোট, তার জন্য আমাকে খুব সাবধানে কাটতে হচ্ছে। কোথায় কতটুকু নেব সেইভাবে আমাকে কাটতে হচ্ছে। তো দেখো, এক টুকরো ফেলানো যাবে না, এইভাবে সবকটি টুকরোগুলো কেটে নিতে হচ্ছে। চলি, এক্সপার্ট, এগুলো সব কেটে নিচ্ছি। তো দেখো, এইভাবে কেটে নিচ্ছি। এটাকে ব্লাউজের পিসটা খুব ছোট ছিল। তো দেখো, এইভাবেই কেটে নিচ্ছি। তো দেখো, আমার সব কটা কাটা হয়ে গেছে। এখন চলো সেলাই না, আগে গলাটা দেখো, পেছনের যে পেছন পাটের গলাটাকে কাটা হয়নি, তাই এটা মেপে কেটে নিচ্ছি। আমি 8 ইঞ্চি নিয়েছি লম্বাতে, আর চওড়াতে 2.5 ইঞ্চি নিয়ে এখন দেখো কেটে নিচ্ছি। তো দেখো, এটা একটু গলাটা বলেছে কম নিতে, তার জন্য একটু গলাটা কম কেটেছি। তো এখন হাতটা আমার সেলাই করে নিচ্ছি। এইভাবে সোজা দিক দিয়ে অস্ত্রটা বসিয়ে আবার দেখো এইভাবে সেলাই দিয়ে ঘুরিয়ে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে নিয়ে আর একটা সেলাই দিয়ে দেব। একটা পিন আটকে নিলাম যাতে সরে না যায়। এখন সাইড বরাবর কেটে নেব। যে বাড়তিগুলো হয়েছে সেটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখানে একটা সেলাই দিয়ে দেব। দেখো, এইভাবে হাতটা হয়ে গেছে হাতাটা। এখন আর একটা হাত, সেটাও আমি সেলাই করে নিচ্ছি। হাতাটা আমার কমপ্লিট হয়েছে। আর এটা সাজিয়ে নিয়ে দেখো এইভাবে সেলাইটা করে নিচ্ছি। খাপের অংশটা এখন সেলাই করব। তো দেখো, এটা আমার হয়ে গেছে। খাপের অংশটা এক পাট হয়েছে। এখানে ডবল সেলাই অবশ্যই দেবেন। তোমরা ডবল সেলাই অবশ্যই দেবে, কারণ
এখানে আমি একটা ট্রেকিং দিয়ে দেবো। যে একটু বেড়ে গেছে এই দিকটাতে, সেটা একটু কেটে নিচ্ছি। এটাকে এইভাবে করে সমান করে দেখে নিতে হবে যে যদি আমার সমান যেন থাকে এইভাবে। তো দেখো আমার সমান হয়ে গেছে। এখন আমি এই স্কার্টটা লাগাবো। তো এইভাবে দেখে নিতে হবে সমান করে। এখন স্কার্টটা লাগাবো এইভাবে ফেলে সাজিয়ে নিতে হবে, যাতে উল্টো পাল্টা না হয়ে যায়। তো এইভাবে দেখো সমান হয়ে গেছে আমার। এখানে একটু বাড়তি হয়েছে, এগুলো সেলাই ধরার ক্ষেত্রে ওগুলো একটু বেড়ে যায়। সেলাই ধরা একটু কম বেশি হলে ওটা বেড়ে যায়, একটু কোনো ব্যাপার না, একটু কেটে দিলেই সমান হয়ে যাবে। আর এইভাবে সমান করে নিতে হবে বারবার সেলাই করে। খোঁজ বেরিয়ে থাকলে কেটে দিতে হবে। আর এই দেখো এইভাবে এখন এই লাস্টে এই দিকটা এইটা সেলাই করে দিলেই এটা হয়ে যাবে। তারপরে গলার পট্টি আর ঘাট এইসব করতে হবে। এইভাবে দুটোকে সেলাই করে এখানে চাপ সেলাই দিতে হয়। এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এইভাবে দুটো একসাথে সেলাই ধরে এবং চাপ সেলাই দুটো সেলাই হয়। এখন গলার পট্টি আর হোক ঘাট। তারপরে দেখো এখন আমি এই যে পিছন পাটে অস্ত্রটা বসিয়ে নেব। এইভাবে সোজা দিকে বসিয়ে উল্টিয়ে নেব। আবারও এইভাবে সোজা দিয়ে বসিয়ে আমি একবারে অস্ত্রের সঙ্গে গলার পট্টি করে থাকি। আর দেখো পিন আটকে নিচ্ছি। এখন পিন আটকে নিয়ে এখন গলার পট্টি লাগবে না, গলার
যে অস্ত্র যদি থাকে তো অস্ত্র দিয়ে ধুয়ে নেব। আর দেখো এখানে এই যে পাইপিংটা দিয়ে দেবো, পাইপিংটা দিচ্ছি সেটা দেখো। তো দেখো এখন আমি এইভাবে পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে পাইপিংটা বসিয়ে নিচ্ছি। কীভাবে একটু লক্ষ্য রাখো আর একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। এইভাবে লাগিয়ে নিয়েছি, পুরোটা লাগিয়ে নিয়েছি। বাদ দিয়ে পিনগুলো খুলে নেব। পিনগুলো খুলে নিয়েছি, পিনগুলো খুলে নিলাম। খুলে নিয়ে দেখো কুচি কুচি করে কেটে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন এটাকে ঘুরিয়ে দেবো। এইভাবে ঘুরিয়ে দিলেই দেখো পাইপিংটা খুব সুন্দর বসে গেছে। এখানে একটা ধারে সেলাই দিয়ে দেবো। খুব গলা মানে পিঠ কাটা ব্লাউজ নেবে না, একটু অল্প করে আমার কেটে দিয়ে তাই বলেছে, তার জন্য একটু অল্প করে কাটা ব্লাউজ, খুব পিঠ কাটা নেবে না। কাস্টমারের অনুযায়ী করতে হয় এগুলো, কাস্টমারের অনুযায়ী ব্লাউজগুলো করতে হয়। কেউ বলে পিঠের গলাটা একটু বেশি করে কেটে দিও, কেউ বলে অল্প কেটো, কেউ বলে গোল গলা, কেউ বলে চৌকো গলা। কাস্টমারের অনুযায়ী আমাদেরকে এগুলো করতে হয়। তো দেখো এখন পুর জয়েন করে নেব। এইভাবে করে আমি সেলাইটা করে নিচ্ছি। সেলাইটা পুরোটা করেছি। সব পাখিটাকে একসঙ্গে অবশ্যই দেবে। আমি অবশ্যই দিয়ে দিয়েছি। দেখো আমার এটা পাইপিং লাগানো হয়ে গেছে আর এটা সেলাই হয়ে গেছে। এখন আমি হাত জয়েন করবো। এখন আমি হাত জয়েন করে নিচ্ছি।
আমি হাত জয়েন করে নিচ্ছি। এখন তো হাতটা জয়েন করে নিয়ে দেখো, এখন আমি হাতটা এইভাবে সেলাই, সোজা দিক থেকে এইভাবে সেলাই করব। সোজা দিকে সেলাই করে তাহলে এই সেলাইটাও ভিতর দিকে ঢুকে যাবে, ভেতর দিয়ে ঢুকে যাবে। আর দেখো এইভাবে সেলাইটা ঠিক করে নিচ্ছি। এটা কেটে নিলাম সমান করে। এবারে এটাকে ঘুরিয়ে নিচ্ছি, উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি। এইভাবে আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি। সেলাই দিয়ে তারপরে সেলাইটা ভিতর দিয়ে ঢুকে যাবে। তারপর তোমাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি। এই দেখো, এইভাবে আমি আরও একটা হাত লাগিয়ে নেব। আর এটা আমার হয়ে গেছে। এইভাবে আমি আরও একটা হাত লাগিয়ে নেব।